ওয়ামান আযলামু বলেন ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইদআ ইলাল ইসলাম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ বলছেন, আল্লাহর কোরআনের কথা বর্তমানে থাকার পরও ভিন্ন রাজনীতি যারা তৈরি করবে আল্লাহর বিরুদ্ধে। আজকে কোরআন শরীফ বলে একত্ববাদ, কোরআন শরীফ কি বাদ? একত্ববাদ। আপনি তৈরি করলেন ধর্মনিরপেক্ষতাবাদ। বলেন তো একত্ববাদের পক্ষে হলো না বিপক্ষে চলে গেল? আল্লাহ বলছেন আমার বিরুদ্ধে নতুন রাজনীতি যারা তৈরি করবে এরা হলো কুখ্যাত জালেম। আমি কি বানায় বললাম নাকি? বলেন তো ধর্মনিরপেক্ষতাবাদ এটাও তো একটা দলের রাজনীতি ছিল। বিগত লেডি ফিরাউন ছিল বিগত 15.5 বছর। কয় বছর? লেডি ফিরাউনের নাম কি? শেখ হাসিনা ছিল বাংলাদেশের লেডি ফিরাউন। একে হিটলার মনে করা হয়। এই মহিলাটা কি ফিরাউন জোরে। এই জন্য আপনারা সবসময় মানুষের দাওয়াত, আল্লাহ নবী কি বলেছেন একটা হাদিস শোনেন, তোমাকে যখন দাওয়াত দিবে দাওয়াতটা কবুল করতে হবে। মুসলমানদের 6টা দায়িত্ব, জোরে কোন? আল মুসলিমু বলেন আল মুসলিমু লিল মুসলিমি সিত্তু খেসাল। একজন মুসলমান আর একটা মুসলমানের জন্য 6টা হক আছে। কয়টা হক? দাওয়াত যখন দিবে দাওয়াত কবুল করতে হবে, মরে গেলে জানাজা যেতে হবে, ঠিক না বে ঠিক? অসুস্থ হলে দেখতে যেতে হবে, বিপদে পড়লে পাশে দাঁড়াতে হবে। দাঁড়াতে হবে কিনা জোরে কোন? এইভাবে নবী বলেন এরকম করে 6টা হক আছে। জোরে কোন কয়টা? আজকে 2টা হক চলতেছে। দাওয়াত দিয়েছি কোরআন শোনার, দাওয়াত কবুল করবেন। আর একটা দাওয়াত দিয়েছি খাদ্য খাওয়ার, এটা কবুল করা লাগবে কিনা? আপনি কোটিপতি লোক, বিশ্ব নবীকে গরিবরা যখন দাওয়াত দিছে এই গরিবের বাড়ির যাই নবী বসে পড়ছে, ঠিক না? এক গরিব দাওয়াত দিছে, হুজুর আপনার দাওয়াত। আস্তে আস্তে কানে কানে কইছে, হুজুর আপনার দাওয়াত। আপনি না খায় আছেন 3 দিন পর্যন্ত। আমি শুনলাম ছোট্ট একটা বকরির বাচ্চা আছে গো নবী, কিছু আটা আছে, আপনি একটু আমার বাড়িতে আসবেন, আপনি তৃপ্তি করে খাওয়াবো। বলছে আচ্ছা যাও, আসতেছি, ইনশাল্লাহ আসতেছি। কি বললো? নবী তখন করলো কি, কয়েকশো সাহাবে এসে বললো তোমাদের একটা দাওয়াত আছে আজকে। বলেন তো এই বকরি আর থাকবে ওটি? সবগুলা সাহাবাদেরকে নিয়ে তিনি হাজির। লোকটা কান্না শুরু করেছে, ইয়া রাসূলুল্লাহ, করছে চুপ থাকো। বকরি জব করছো বলে হ্যাঁ করেছি। বকরি কি রান্না করছো? হ্যাঁ করেছি। রুটিগুলো করছে হুজুর যার আটা ছিল রুটি তৈরি করেছি। বলে হলো ঢাকো, এখনই যায় কভার দাও, কাপড় দিয়ে ঢেকে দাও। কাপড় দিয়ে ঢেকে দিল। ইয়া রাসূলুল্লাহ, আপনার পেটটা ডানা পিঠের সাথে লেগে গেছে, এটা দেখার পর সহ্য করতে পারিনি। বাড়ির একটা ছোট্ট বকরির বাচ্চা অথবা মেষ বাচ্চা ছিল, ভেড়ার বাচ্চা ছিল, জবকের আপনার জন্য একটু রান্না করেছি, একটু তৃপ্তি করে খাবেন। কিন্তু 300-400-500 লোক নিয়ে হাজির হয়েছেন আপনি। আল্লাহ আমি কি করব? আল্লাহ এখন কী করবো? নবী বললেন ঠিক আছে আসো। সাহাবাদেরকে ডাকলেন, তোমার লাইন হও। সাহাবার লাইন হয়ে গেল। তারাও ছিল ক্ষুধার্ত, তাদের পেটটা পিঠের সাথে লেগে গেছে। বিশ্ব নবীর কাছে খাওয়ার আবেদন করতে সাহস করেনি, যেহেতু নবী তো না খায় আছে, কি খাবার দিবেন? এবার বল তোমরা ক্ষুধার্ত। সাহাবারা সবাই লাইন হও। লাইন হয়ে গেল। এক এক করে ডাকলেন, ওমর একটু আসো। ওমর আসলো, আবু বকর আসলো, অন্যান্য সাহাবার আসলো। নবী আমার আল্লাহর দিকে মোতাওয়াজ্জা হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। রিজিকের মালিক আল্লাহ তাআলা, ওই রিজিকের মালিকের দিকে মনটা ফিরাইয়া দিয়া কি জানো তাকে বললেন, মনের দুঃখের কথা জানালেন, মনের বেদনার কথা জানালেন, সাহায্যের আবেদন করলেন। আল্লাহর নাম নিয়ে রুটির মধ্যে হাত দিলেন, রুটি বের করেন, গোস্ত রুটিতে ভরে দেন, টোকলা করে সাহাবার হাতে দেন, চলে যায়। এক এক করতে করতে 500 সাহাবা পার হয়ে গেল। এবার পরিবারের লোকদেরকে ডাকলেন, ডেকে বললেন তোমরা আসো। তোর তো এত কান্দো কেন? কান্নার তো কিছু নাই। পরিবারের লোকজন আসলো। তারা একটা করে রুটি, মানে রুটি বেশ পরিমাণ করে রুটি এবং গোস্ত, রুটি ভরা, একবার রুটি ভরা গোস্ত দিয়ে বিদায় করলেন। সর্বশেষ যখন আর কেউ নাই, বিশ্বনবী রুটি নিলেন, নিজে গোস্ত নিলেন, নিয়ে খেতে বসলেন। ঢাকায় থাকলো। ওদেরকে বললেন যা থাকলো তোমরা পরে খেয়ে নিও। সাহাবারা কান্দে আর খায় আর বলে ইয়া রাসূলুল্লাহ, আজকে রুটি গোস্ত যেটা খেলাম এর চাইতে স্বাদের গোস্ত, স্বাদের রুটি জীবনে খাই নাই। পরে দেখা গেল যে পরিমাণ রুটি করা ছিল সেই পরিমাণ রুটি ওভাবেই আছে। তাহলে এতক্ষণ খালো কি? বলেন তো।
ম্যানেজমেন্টটা কোত্থেকে হয়? তাহলে গরিবের বাড়িতে দাওয়াত দিলে কি অবহেলা করা যাবে? আপনার বড়লোক দাওয়াত দিলে মাল কাছে মেরা দৌড়েন, আর গরিব মানুষ ভ্যান আর রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কিষান পাট কামলা লোক যদি দাওয়াত দেয় গুরুত্ব কি ভ্যান খিলেবেন, এই ব্রয়লার খিলেবে তো যাবো না, কথা ঠিক না? ঠিক এরকম জমিদারি প্রথা ইসলামে বৈধ নয়। যা থাকবে সব আমরা বেড়ে চড়ে খাবো, কি করেন আপনারা? রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ। দেখি কে কে থাকবেন শেষ পর্যন্ত, খাওয়া দাওয়া পর্যন্ত থাকা লাগবে। যাক আলহামদুলিল্লাহ, আমরা নামাজ পড়বো, খাবো দাবো, চলে যাবো না, এক টুকরা পাই সেটাই আমরা খাবো। এই টুকরা মানে গোস্ত নয় কিন্তু, ওই মনে করেন না জান পরশ করে আবার টুকরা বলতে একটা মিষ্টিও হতে পারে, চিরার দানাও হতে পারে, যা হোক সেটাই আমরা খাবো ইনশাল্লাহ। বলেন আল্লাহ তাআলা আমাদের মাফ করে দিন, কর আমিন। ভাই আমার কথায় মন খারাপ করবেন না, দীর্ঘ 40টি বছর বেশি হয়ে যাচ্ছে আমার সময়, প্রায় 45 বছর ধরে কোরআনের খেদমতে আল্লাহ তাআলা এই বাংলাদেশে আমাকে কাজে লাগাছে। 45টা বছর এই জবান দিয়ে, এই জিহ্বা দিয়ে কোরআন বলতেছি মানুষকে। এখন আমার 63 বছর রানিং চলছে। কত বছর? সেই মান্নান হুজুর কি যুবক আছে? আর তো যুবক নাই। আমার 63 বছর রানিং এখন। আর কয়টা দিন যে আল্লাহ রাখছে, তবে জীবনের শেষ পর্যায়ে আছে এই তাফসীরটা প্রতিষ্ঠা করেছে। আপনারা যদি সহযোগিতা করেন তাফসীর থাকবে ইনশাল্লাহ। বলেন আগামী বৃহস্পতিবার কাউকে দাওয়াত দেওয়া যাবে না, আপনারা আসবেন তো? একটু 2 হাত তুলে দেখান কে কে আসবেন ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ আসবো, হাত নামান। আরও লোক নিয়ে আসবেন, আমরা দরকার ঢালা বিছনা করে দেবো যাতে আমাদের লোক অসুবিধা না হয়। শোনেন, বাংলাদেশ জামায়াত ইসলামীকে যদি চেনেন তাহলে আজকে তাফসীর থেকে চেনেন। এই দলের মধ্যে কোরআনের চর্চা সবচাইতে বেশি, এই দলের মধ্যে হাদিসের চর্চা সবচাইতে বেশি, এই দলের মধ্যে ফিকহ শাস্ত্র, এই ফিকহের ওপর চর্চা এই দলে সবচাইতে বেশি, এই দলের মধ্যে কোরআন কায়েমের সবচাইতে বড় কর্মসূচি আমরা গ্রহণ করেছি, এই দলের মধ্যে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার জন্য আমরা বিরাট কর্মসূচি গ্রহণ করেছি, এই দলের মধ্যে একটা ইসলামী সরকার মেম্বার থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত এবং গণভবন পর্যন্ত যারা দায়িত্ব আছেন প্রত্যেকটা দায়িত্বশীল মানুষকে কোরআনের পক্ষের মানুষ দেওয়ার জন্য আমরা বিরাট কর্মসূচি গ্রহণ করেছি। এরকম কর্মসূচি কোনো দল যদি নিয়ে থাকে আলহামদুলিল্লাহ, আর যদি না নিয়ে থাকে তাহলে কি বলবেন? নাউজুবিল্লাহ। কি বলবেন জোরে কোন? সুতরাং বাংলাদেশে একটি ইসলামী সরকার কায়েমের জন্য জামাত ইসলামী কাজ করতেছে। এই কাজে আপনাদেরকে অংশ নিতে হবে, এই কাজে একজন কর্মী হতে হবে, এই কাজে আপনার স্ত্রী সহ এই আন্দোলনে যোগদান করতে হবে। কারণ কি বলেন, স্ত্রীর কথা কেন বললাম? আল্লাহর নবীর পুরুষ সাহাবীগণ তারা যেমন পুরুষের মধ্যে কাজ করেছেন, ইসলামকে বিজয়ী করার আন্দোলনে জীবন এবং সম্পদকে বাজি ধরেছিলেন, পাশাপাশি মহিলা সাহাবাগণ তারাও তো জীবন এবং সম্পদকে বাজি ধরে মহিলা জগতে তারা আন্দোলন করে গেছে। তার মানে স্বামীও আন্দোলন করেছে, স্ত্রীও আন্দোলন করেছে, এই জন্য পুরুষও সাহাবি ছিল, মহিলারাও সাহাবি ছিল। আপনি তো ইসলামী আন্দোলনের সাহাবি হবেন, আপনি হবেন, আপনার স্ত্রী বানাবেন না? সিংহ এক লোক করছে আমার বুড়ি কিছু বোঝে না, মানে ওর বুড়িকে এই কাজত লাগাবে না, এটা হলো চালাকি। ওর বুড়ি ইসলামে আন্দোলন করার কথা, যে গজি করছে আমার বুড়ি তেমন একটা কিছু বোঝে না। কীরকম ক্যালমেট করছে, বউ শুদ্ধ দেবো তো তুমি তোমার বইয়ের জান্নাত চাও না? জান্নাতে যাওয়ার শর্ত তোমার জন্য যা তোমার বইয়ের জন্যও, কতক্ষণ একেবারে জান্নাতে যাওয়ার শর্ত আপনার জন্য যা আপনার বইয়ের জন্য কি আলাদা? একই শর্ত কিনা? এবার আল্লাহ তাআলা বলছেন তারা হলো কুখ্যাত জালেম। আল্লাহর দেওয়া শাসন ব্যবস্থা, আল্লাহর দেওয়া একত্ববাদ, আল্লাহর দেওয়া কোরআনী মতবাদ, আল্লাহর দেওয়া কোরআনী বিধান থাকার পরও যারা ভিন্ন বিধান রচনা করবে, ভিন্ন আদর্শ খাড়া করবে, এরাই হলো দুনিয়ার মধ্যে সবচাইতে বড় জালেমদের মধ্যে এক জালেম। বলেন তো এরকম জালেম বাংলাদেশে আছে? যেরকম আছে, ওই জালেমদের সাথে লোক বেশি না আমাদের সাথে লোক বেশি? এই কথা বলেন আপনারা, ওই জালেমদের সাথে লোক বেশি না আমাদের সাথে লোক বেশি? আরে একসাথে নামাজ পড়ে বারে মসজিদের মধ্যে, আমি একবার আমারই মসজিদে বলতেছি, বলেন তো আমারই মুসল্লি আপনারা 500-600 লোক বসে আছেন এখানে, দোতলা একতলা মিলে 500-600 লোক, আর বিভিন্ন আমার কারণে বিভিন্ন গ্রাম থেকেও মানুষেরা গাড়ি টাড়ি নিয়ে আসে, এসে আমার বক্তৃতা শুনে চলে যায়। শুক্রবার করে আর চিন্তা করে আজকেও যায়, এরকম করে লোক বেশি হয়ে যায়। আমি বললাম বলেন তো আমারই তো মুসল্লি আপনারা সবাই, আমি আপনাদের ইমাম খতিব, এই প্রত্যেক কাতারে কাতারে কোরআন কায়েমের আন্দোলন করে, এই কাতারে সবাই না 2-1 জন, ইংকারে বলছি, প্রশ্ন করেছি, ওরা বলছে হুজুর 2-1 জন। কি বললো? 2-1 জন।
আর বাদ বাকি জিলা শিলা বলছে তারা অন্য ওই যে ওইগুলা দল করে হুজুর। এই বললাম তাহলে আপনারা যাবেন কোথায়? নামাজ একসাথে পড়লে হবে? নামাজ যদি একসাথে হয় রাজনীতি হতে হবে। নামাজের ভিতরে একটা স্লোগান আমাদের আছে, স্লোগানটা হলো কি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল এবং সহজ একটা রাস্তা দাও, তোমার পক্ষ থেকে শাসন ব্যবস্থা দাও। আল্লাহ কোরআন নাজিল করে দেখি বলেছিলেন, সূরা ফাতিহার জবাব দিয়ে দিলেন, হাযা সিরাতুম মুস্তাকিম। তুমি যে সিরাতে মুস্তাকিম চেয়েছিলে অন্য কিছু নয়, আমার এই কোরআন নাজিল করে দিয়া যে বিধান আমি তোমাদেরকে দিলাম, এই বিধানই হলো সিরাতে মুস্তাকিম। যেরকম আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা বলছেন, শুনুন, ওয়াহুয়া ইদআ ইলাল ইসলাম, আর এদেরকে বারবার ইসলামের পথে দাওয়াত দেওয়া হচ্ছে। বলেন তো বাংলাদেশে আল্লামা সাঈদী ইসলামের পথে দাওয়াত দেয়নি? আমাদের জামাত ইসলামের প্রত্যেকটা নেতা এবং কর্মী গ্রামে গ্রামে, ওয়ার্ডে ওয়ার্ডে, ইউনিয়নে, থানায় থানায়, জেলায় জেলায় বড় বড় মিটিং, মসজিদি মিটিং, সব জায়গাতে মিটিং করে করে এদেশের মুসলমানদের কাছে আমরা দাওয়াত দিচ্ছি না? কতক্ষণ দিচ্ছি কিনা? সে দাওয়াতটা কি? সব বাদ দাও, সব কিছু আমরা দেখেছি। বাংলাদেশে কোনো শান্তি প্রতিষ্ঠা হয়নি। শান্তি প্রতিষ্ঠা হবে শুধুমাত্র কোরআনের পথে। আমরা বলেছি কিনা জোরে এখন? তাহলে এই দাওয়াত দেওয়ার পরে মুসলমানদের তো ঝাঁপা পড়ার কথা ছিল কিনা জোরে এখন? বলো ঝাঁপে তো পড়েই না, তাফসির শোনে, তাবারক খায়, ওই মুখে যা কয় যতই কোক, তাই বলে রাজনীতির বেলায় ওগুলো করলে হবে, এ মুখেই থাকা লাগবে। জোরে এখন ঠিক না? তাহলে কখন কি বিপদ বাজে, ওই মানান হুজুরের কাম বাচ্চা আমাদের বিপদ উদ্ধার করা। বলেন তো আমরা যদি বিপদে পড়ি, আমাদের মহাশক্তি একজন হাতে আছে না নাই? দরকার আছে না নাই? আল্লাহ কি বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা আমার কোরআনের ময়দানে অবিচল থাকবে। কি থাকবে জোরে কোন? আমার কোরআনের ময়দানে যারা অবিচল থাকবে, তারা অবশ্যই তারা আমার সহযোগিতা পাবে। আমি আল্লাহ তাদের সাথী হয়ে থাকব। আমি কার সাথে থাকব? আমি কোনো জাতীয়তাবাদের সাথে নাই, কোনো ধর্মনিরপেক্ষতাবাদের সাথে নাই, আমি কোনো মতবাদের সাথে নাই, আমি আছি আমার কোরআনী মতবাদের সাথে। ঠিক না ব্যারিক জোরে কোন? আল্লাহ যেখানে আমরা থাকব সেখানে, আল্লাহ যেখানে আমরা থাকব সেখানে আপনাদের কাছে আমার দাওয়াত হলো, আল্লাহ পাক বলছেন, আল্লাহু বলেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ জালেমদেরকে কোনোদিন হেদায়েত করবে না। এখানে জালেম কারা বলেন তো? এখানে জালেম হলো যারা নাকি আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর কোরআনী শাসন ব্যবস্থার বিরুদ্ধে ভিন্ন রাজনীতি যারা তৈরি করেছে, তারা কি কথা কয় না বাড়ি? তারা কি জালেম? আল্লাহর কোরআনের বিরুদ্ধে, আল্লাহ মানে আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ মানে কি? অনেকে বলে আল্লাহর উপরে, ওই উপরে মানে বিরুদ্ধে, আল্লাহ মানে আল্লাহর বিরুদ্ধে ভিন্ন রাজনীতি যারা করবে, আল্লাহ পাক বলছেন তারা আমার কাছে আর মুসলমান থাকে না, তারা জালিম হয়ে গেল। কি হয়ে গেল জোরে কোন? জালিম হয়ে গেল। বলেন তো যতই একজন জালেম যতই রোজা করুক, যতই নামাজ পড়ুক, যতই হজ করুক, বলেন তো জালেমের জান্নাতের দরজা কি আল্লাহ খুলবে নাকি? যেরকম খুলবে নাকি? আল্লাহ কি বলছেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবাস সামাই হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। তারা জালেম হবে, সূচের ছিদ্র দিয়া উট প্রবেশ করা যেমন অসম্ভব। কিসের ছিদ্র দিয়া? এই তাফসীর করবার একদিন আমাকে এক লোক করছে, হুজুর সূচটা যদি ছিদ্র যদি অনেক বড় হয়, আচ্ছা কোন তো আল্লাহ কি ওটা বুঝালাম? যে সুইতে মানুষ খেতা সেলাই করে, কাপড় সেলাই করে, ওটা কি ওই সুইটা কি আসমানের সমান হবেই? তাক দেখা আর কি করবে? সূচের ছিদ্র দিয়া উট প্রবেশ করা যেমন অসম্ভব, ঠিক তেমনি জালেমের জন্য জান্নাতে প্রবেশ করা তেমনি অসম্ভব। জালেমরা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। সুতরাং আল্লাহ তাআলা তাই বলছেন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও, ভিন্ন রাজনীতি ছেড়ে দাও, ভিন্ন দল পার্টি ছেড়ে দাও, এমন একটা দল তোমরা তৈরি করো যারা দাওয়াত পেশ করেছে। ওই যে কবি নজরুল কি বলেছে, বাজিছে দামামা বাধরে আমামা, শির উঁচু করে মুসলমান দাওয়াত এসেছে, নয়া জামানার ভাঙ্গা কেল্লাই উড়াও নেশান। আরে কবি নজরুল বুঝলো পারে, এদেশের অনেক মৌলবি বোঝে না এই কথাটা।
হ্যাঁ, তিনি বলেছেন ওই কেল্লার মধ্যে একটা নিশান, একটা পতাকা তোলো, এমন একটা পতাকা জাতীয় সংসদে তোলো যেই পতাকার মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা দেখবেন জামাত ইসলামী যখন দলীয় পতাকা খাড়া করে, কি পতাকা? দলীয় পতাকা খাড়া করেন। জামাতের দলীয় পতাকা দেখছেন আপনারা? জামাতের দলীয় পতাকার ভিতরে এই কলেমা তৈয়বা লেখা আছে পুরাটা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এই কলেমার উপরে আছে চাঁদের অঙ্কন। কিসের অঙ্কন? একটা পূর্ণিমার চাঁদ অথবা হেলাল মানে নতুন চাঁদ, নতুন চাঁদ অঙ্কন করে দিয়া নিচে কলেমা তৈয়বা খচিত পতাকা, আমাদের দলীয় পতাকা। বলেন তো কলমা খচিত পতাকা আর কোন দলের আছে? আমার বন্ধুগণ, তাই আপনাদের কাছে দাওয়াত জানাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা কি এই বাংলাদেশে কোরআন কায়েমের জন্য যদি আগ্রহী না হও, তোমরা যদি এগিয়ে না আসো, যত ইবাদত করো রে বান্দা, শুধুমাত্র কোরআন কায়েমের আন্দোলনে না থাকার জন্য, এই ঝুঁকি না নেওয়ার জন্য তোমাদের একটা ভিন্ন পরিচয় আমি দিয়েছি। এই পরিচয়টা পাবেন আপনি সূরা সূরা 42 নম্বর সূরা। কত নম্বর? 42 নম্বর সূরা। সূরার আপনার একটা আয়াতের শেষের অংশ আল্লাহ বলছেন কাবুরা আলাল মুশরিকিনা, বলেন আমার সাথে, কাবুরাই এখন নামাজ হবে, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি, তোমাকে ডাকা হচ্ছে আল্লাহর কোরআন কায়েমের জন্য, যাদের কাছে এটা ভালো লাগবে না তারা আর মুমিন থাকলো না, তারা মুশরিক হয়ে গেল। কাবুরা, কাবুরা মানে কি? ভালো লাগতেছে না। কাবুরা মানে কি বলেন তো? ভালো লাগতেছে না। মজনু বুঝতে পারছেন? তা হোক, এটা বুঝতে পারছেন? কাবুরা মানে কি বলেন তো? ভালো লাগতেছে না। কিসের? মা তাদউহুম, যেদিকে তাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে, এদিকে খেয়াল করেন, যেদিকে ওদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে এই দাওয়াত কবুল করাটা ভালো লাগিচ্ছে না। এই ভালো লাগিচ্ছে না যাদের, বলেন আপনারা বলেন তো দেখি, ভালো লাগছে না যাদের, আল্লাহ বলছেন তোরা আর মুসলিম থাকতে পারলি না, তোরা মুশরিক হয়ে গেলি। কি হয়ে গেলি? আচ্ছা, যদি হজ করছে, নামাজ পড়ে, তাহাজ্জুদ পর্যন্ত পড়ে, কিন্তু কোরআন কায়েমের আন্দোলন করে না, এমনকি মসজিদে বসে থাকা সবসময় জেকেরে ফেকেরে আছে না? আছে। কথা কয় না রে? সুন্নতের পর সুন্নত পড়তেছে, নফলের পরে নফল, এমন চাস্তের নামাজ, ইশাকের নামাজ আর যত নামাজ আছে সব পড়তেছে। জান্নাত আল্লাহ দেবে না, আল্লাহ করবে কি? আল্লাহ বলছে জান্নাত দেবই না, তোর পরিচয় তো মুসলমান নাই, তোর পরিচয় তো মুসলমান হিসেবে আমি ক্যান্সেল করে দিয়ে তোকে আমি মুশরিক হিসেবে তোর নাম আমি খাতাত লেখা ফালাছি। কি হিসাবে তোর এখন? কি জন্য মুশরিক হলো? কথা কন না, অন্য দল করে তারা মুশরিক না, অন্য দল না। এখানে বলছে যে ইসলামী আন্দোলন দাওয়াত দেওয়া হচ্ছে যে ইসলাম কায়েমের জন্য আসো, সবাই ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন করি। এই দাওয়াতটা যাদের ভালো লাগবে না, কথা কয় না একেবারে, এই দাওয়াতটা যাদের ভালো লাগবে না মানে মন সাই দিচ্ছে না, মন কি দিচ্ছে না? সাই দিচ্ছে না। আল্লাহ বলছে ভালো লাগিচ্ছে না, বলে না। মন সাই দিচ্ছে না, বলে না সাই দিচ্ছে না। সত্যি ভালো লাগতেছে না, বলে না ভালো লাগছে না। তাহলে তুই তো মুশরিক। তার কাছে কলি হলো আমার নামাজ আছে না, কলি হলো আমার রোজা আছে না, আমার জেকের ফেকের করি, তোমার হুয়াল হাইউল কাইয়ুম, তোমার ইসমে আজমের জেকের করি। আল্লাহ কি বলছেন? যদি তুমি একবার শিরককারী হিসেবে গণ্য হবে, লাইন আশরাকতা, ভালো করে শোনো রে বান্দা, লাইন মানে যদি, লাইন মানে কি? যদি আশরাকতা, শিরকের সাথে তোমার সম্পর্ক একবার পরিচিত হয়ে যায়, লা ইয়াহবাতান্না, আমি বাতিল করে দেব আমালুকা, তোমার সমস্ত আমুল আমি একবারে ধ্বংস করে দেব। আমুল নামার মধ্যে হজ খুঁজিয়াও পাবা না, নামাজ খুঁজিয়াও পাবা না, রোজা খুঁজিয়াও পাবা না। কিয়ামতের ময়দানে আমুল নামা দেখে এরকম করবে, আল্লাহ কার আমুল নামা কার হাতত দিয়েছে, এটা ভুল করে, আমার আমুল নামা এটা নয়, আমি তো নামাজি ছিলাম, আমার নামাজ কোথায়? ইয়া রাব্বি আইনা সলাতি, বলেন ইয়া রাব্বি আইনা সলাতি, ইয়া রাব্বি আইনা হাজ্জি, ইয়া রাব্বি আইনা ইনফাকি, ইয়া রাব্বি আইনা সাওমি, ইয়া রাব্বি আইনা বিররু ওয়ালিদাতি।
ইয়া রাব্বি বিররু ওয়াতানি, ওগো আল্লাহ দেশকে ভালোবেসেছি সে আমল কোথায়, বাপ মাকে ভালোবেসেছি সে আমল কোথায়। ইয়া রাব্বি বিররু জারি, ওগো আল্লাহ আমি প্রতিবেশীর খেদমত করেছি সে আমলটাকে মানাই, নামাজ রোজা হজ জাকাত কিছুই কে মানাই, এটা কার আমল নামা কাক দিছেন? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, বান্দা সবই ছিল সব বাতিল হয়ে গেছে, সবই ছিল। বান্দা তখন বলবে, ঝগড়া করবে, তাক্তা সিমন মানে কি? ঝগড়াঝাটি করবে, ঝগড়া করে বলবে কে বাতিল হবে কেন, আমি তো সহি মতো পড়েছি, এক একটা ক্যারাত পড়েছি, এক একটা রুকু করেছি, মৌলভি পর্যন্ত ফেল করেছে আমার রুকুর ঠেলাত। অত বড় লম্বা রুকু মৌলবিও করে নাই, অত বড় লম্বা সেজদা মৌলবিও করে নাই। সবচেয়ে সুন্দর সুন্দর সেজদা, কি সুন্দর দাড়ি করেছি, সুন্নতি লিবাস পরেছি, আতর ছাড়া আমি কোনোদিন চলি নাই, অজু গোসলে সবসময় থেকেছি, সুতরাং কেন বাতিল হবে? তখন ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে জবাব দিবে, আল্লাহর বান্দারে শিরকের সঙ্গে যখন তুমি জুড়ে গিয়েছিলে, কিসের সঙ্গে? শিরকের সঙ্গে যেদিন তুমি নাম লেখালে সেদিন তোমার আমুলনামা থেকে সব বাতিল হয়ে গেল। তাহলে বলেন তো, শিরক মানে হলো ভিন্ন রাজনীতি করা। শিরক মানে কি? এই বলেন, ভালো করে বলেন মোকসেদ ভাই, হ্যাঁ আমার মোকসেদ সাহেবেরই মামা, বলেন শিরক কি? ভিন্ন রাজনীতি। এই দুনিয়াতে শিরক হলো দুই জাতের। কয় জাতের? একটা বস্তুগত শিরক, এটা কি জোরে কন? এটা আমার শেষ কথা। এক শিরকটা কি ধরনের, কি গেল বস্তুগত, যেমন মূর্তি পূজা, আগুন পূজা, গাছ পূজা, মাছ পূজা, পাহাড় পূজা, আছে না? কথা কয় না রে, এলে বস্তুগত শিরক। আর একটা হলো নীতিগত শিরক। আর একটা কি? ভালো করে কন, শিরক কয় রকমের? একটা নীতিগত শিরক আর একটা বস্তুগত শিরক। জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, পুঁজিবাদ, সমাজতন্ত্র, এগুলো নীতির মধ্যে পড়েছে, এগুলো নীতিগত শিরক। বস্তুগত শিরকের চাইতে নীতিগত শিরক ভয়ঙ্কর বেশি। কথা কন না কেন? বস্তুগত শিরক, কেউ যদি মূর্তি পূজা করে, ওর শিরকটা মূর্তি আর ওই লোকের মধ্যেই শেষ, এর প্রভাবটা কিন্তু বাইরে যাবে না। আর যদি জাতীয়তাবাদ একবার কায়েম হয়, ধর্মনিরপেক্ষতাবাদ একবার কায়েম হয়, মানুষের তৈরি করা সংবিধান কায়েম হয়, মানুষের তৈরি করা আইন আদালত যদি আদালতে প্রতিষ্ঠা হয়, এই শিরকটা গোটা জাতি গ্রাস করে ফেলবে। তাহলে কোনটা ভয়ঙ্কর গ্রন্থ? এই কত নীতিগত শিরকটা ভয়ঙ্কর, নাম বস্তুগত শিরকটা ভয়ঙ্কর, নীতিগত শিরকটা ভয়ঙ্কর। বাংলাদেশ জামাত ইসলামী এই সমাজকে সংস্কার করতে চায়, শিরক মুক্ত করতে চায়। তার মানে হলো প্রত্যেক মুসলমানদের মধ্যে যে শিরক দানা বেঁধে আছে, কলিজা ভরা শিরক আছে, শিরকটা বের করে দিয়া একত্ববাদ, এই কোরআনী মতবাদ দিয়া তার কলিজাটা ভরে দিতে চায়। এই আন্দোলন জামাত ইসলামী করতেছে। এই আন্দোলন করতে যায় শিরকের পার্টির হাতে আমরা অনেকেই মারা গেছি, কথা ঠিক না ঠিক? অনেকেই শহীদ হয়ে গেছে, অনেকেই ফাঁসি হয়ে গেছে, অনেকের জেল হয়ে গেছে, অনেকেই পঙ্গু হয়ে গেছে, অনেকের চক্ষুটা উপড়ে ফেলা হয়েছে, অনেককেই এবং শরীরটাকে আগুন দিয়ে ঝলসে দেওয়া হয়েছে। অনেক মানুষ পঙ্গুত্ব বরণ করে আজকে কাতরাচ্ছে, তারপরও চোখ নাই, জবান এখনো খোলা আছে, তারপরও বলছে নীতিগত শিরক আমরা করব না, বস্তুগত শিরক আমরা করব না, আমরা একত্ববাদী। সুতরাং নামাজের মধ্যে আমরা একত্ববাদী, নামাজের বাইরে গিয়েও আমরা একত্ববাদী থাকবো। আপনারা পারবেন? যখন পারবেন আপনারা। সুতরাং জান্নাত যদি পেতে চান, আপনারা কবরে ঈমান নিয়ে যদি মরতে চান, তাহলে বিশুদ্ধ ঈমান লাগবে কিনা জোরে কোন? বিশুদ্ধ ঈমান নিতে গেলে আপনাকে তাগুত মুক্ত ঈমান আনতে হবে। কি মুক্ত জোরে কোন? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়টি উপলব্ধি করবার তৌফিক দিন।